নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2025 সাল জানুয়ারি মাস। বছরের প্রথম মাস কেমন যাবে আমরা জেনে নেব আপনাদের সকলের প্রিয় শ্রী মুখার্জির থেকে। আচ্ছা শ্রী মুখার্জি, জানুয়ারি মাস 2025 সাল কেমন যাবে? শিক্ষার দিকটা দিয়ে শুরু করি। শিক্ষার দিকটা কেমন যেতে চলেছে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো তুলা রাশি ক্ষেত্রে তুলা রাশির শিক্ষার দিকে কেমন যাবে। শিক্ষার দিকটা দেখতে গেলে দেখতে হবে পঞ্চম ঘরে কি আছে না, শনিদেব আর শুক্র। দেরি করে হলেও বিদ্যায় আপনাদের মন বসবে, বিদ্যার দিক দিয়ে ভালো হবে, কারণ রাশিপতি আপনার পঞ্চমে আছে। শনি শুক্র ওখানে পঞ্চম স্থানে যে শনিদেব আছেন, সেই শনিদেব কিন্তু ভালো ফল দেবেন, কারণ কুম্ভ রাশিতে শনিদেব সক্রিয় এবং মিত্র গ্রহের সঙ্গে আছেন। ওভারঅল দেখা যাচ্ছে 2025 সাল জানুয়ারি মাস তুলা রাশির ক্ষেত্রে বিদ্যার দিক দিয়ে খুব ভালো। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, প্রত্যেক ভিডিওয় বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী কিন্তু নির্ভর করে। কারণ অনেক সময় দেখা যায় যে এই রকম গোচরকালীন বিচার শোনার পর অনেকেই সেইভাবে ধরে নেওয়ার ফলে তার মানে বাস্তবে ওটা হলো না, প্রপার রেজাল্ট না আসলে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়। তখন জ্যোতিষ পুরো শাস্ত্রটার উপরেই কিন্তু তার একটা অবিশ্বাস সৃষ্টি হয়। সেখান থেকে দেখা যাচ্ছে কি হয় না, আপনি ছাতা নিয়েছেন, ছাতাটা ছেঁড়া, সুতরাং বৃষ্টি যখন হলো বা রৌদ্র যখন উঠলো তখন কিন্তু সেই ছাতা আপনার রক্ষা করতে পারলো না। তার মানে জ্যোতিষ বলেছে ছাতা নিতে, আপনি ছাতা নিয়েছেন কিন্তু ছাতাটা দেখলেন না কেমন আছে। ঠিক তেমনি অ্যাস্ট্রোলজি কথা বলে, হরোস্কোপ একবার বিচার করিয়ে নিন। যাদের হরোস্কোপ নেই তারাও যোগাযোগ করতে পারেন। অনায়াসে দেখা যাচ্ছে তুলা রাশির বিদ্যাস্থানে 2025 জানুয়ারি যথেষ্ট ভালো। আচ্ছা, বিদ্যার সাথে সাথে অর্থ বা রোজগারের একটা ব্যাপার চলে আসে, কারণ বিদ্যার পরেই লোকের রোজগারের কথাটাই সবার প্রথমে ভেবে থাকে। তো রোজগার, অর্থনীতি, ব্যবসা করছেন যারা বা চাকরি জীবনে যারা আছে, এমএনসি বা প্রমোশনের যারা, এই দিকটা কেমন যাবে? তুলা রাশির ক্ষেত্রে দেখুন, একটা ব্যাপার হচ্ছে অর্থকরী বিদ্যা। আমরাই বলি অর্থকরী বিদ্যা, যেমন যার অর্থ আছে তার তেমন পজিশন আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে বুধ আছে। দ্বিতীয় স্থানে বুধ থাকলে কি হবে না, আপনাদের কানেকশন আসবে। কিন্তু যেহেতু মঙ্গলের ঘরে আছে এবং সেই দ্বিতীয় অধিপতি মঙ্গল দশমে বক্রী হিসেবে আছে এবং নিচস্থ আছে, বক্রীর চেয়েও বড় কথা নিচস্থ আছে, তার মানে হঠাৎ করে অর্থনৈতিক জায়গা থেকে আপনাদের কানেকশন আসছে, অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আবার রাহুর দ্বাদশ দৃষ্টি আছে, মানে ধরুন দ্বিতীয় পতি মানে দ্বিতীয় ঘরে বুধ আছে, সেই বুধ কি দেখছে, অষ্টমে দেখছে। তার মানে কি, ব্যবসার সঞ্চয় রাশি, মানে প্রত্যেকটা ভাবের একটা জায়গা আছে। তাহলে সেই অষ্টম স্থানটা কি, সপ্তমের দ্বিতীয়। আজকে যদি সেভিংস না হয়, অর্থ রোজগার করে কি লাভ? তাহলে সেখানটার থেকেও বাধা আসছে। সেই কারণে দেখা যাচ্ছে 2025 সাল কিছু জায়গায় আবার এই বৃহস্পতি যখন আপনার আস্তে কি হবে, জানুয়ারি মাসে অনেকটাই পজিটিভ ফল দেবে। কারণ জানুয়ারি মাস মানে 2025 সাল কিন্তু মঙ্গলের বছর। 2 + 0 + 2 + 5 মানে 2 দিয়ে 4 আর 5 9, মঙ্গলের বছর। এই মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কিন্তু একটা ভালো কানেকশন আছে। মানে গোচরকালীন অবস্থা দেখা যাচ্ছে তুলা রাশির অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট ভালো। আচ্ছা, শরীর স্বাস্থ্য, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীতকাল, অনেকেরই ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। শরীর স্বাস্থ্য জায়গাটা ঠান্ডা লাগবে, শরীর স্বাস্থ্য জায়গাটা মহিলাদের গাইনি প্রবলেম একটা লক্ষ্য করা যায়, এবং কিছু ক্ষেত্রে আপনাদের হজমের গন্ডগোল বা খাওয়া দাওয়ার একটুখানি অনিয়ম, এই জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। ওভারঅল কিন্তু হেলথের দিক দিয়ে তুলা রাশি কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আনকন্ডিশন আপনার একটাই শর্তাবলী কোথায় প্রযোজ্য না, আপনার বাস্তু যদি ঠিক থাকে, উত্তর পূর্ব কোণ এই জায়গাটা যদি ঠিক থাকে, রান্নাঘর যদি ঠিক জায়গায় থাকে, আপনার যে রান্না করছেন সেই মুখটা যদি ঠিক জায়গায় থাকে, তাহলে হেলথের দিক দিয়ে কিন্তু 2025 তুলা রাশি যথেষ্ট ভালো। আচ্ছা, রিলেশন, কারণ বিয়ের সিজন এই শীতকালে অনেকেরই বিয়ে হচ্ছে বা নতুন রিলেশনে, আবার বিয়ে বাড়িতে গেলেও অনেকে রিলেশনের একটা চিন্তা ভাবনা করে যে সেখান থেকে কেউ নতুন একটা রিলেশনে যাওয়া যায় কিনা। তো সেক্ষেত্রে যারা প্রেম খুঁজছেন বা যারা প্রেমে রয়েছেন এবং বৈবাহিক জীবন যাদের রয়েছে, প্রত্যেকের জন্যই কেমন? তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা লাভ রিলেশন, তাদের নতুন রিলেশন আসবে। নতুন রিলেশন মানে ম্যাচিওর করবে। অনেক জায়গায় রিলেশনটা থিতিয়ে গেছে বা অনেক জায়গায় রিলেশনটা, অনেক সময় দেখবেন যেহেতু পঞ্চম স্থানে শনিদেব আছে, তাদের যে প্রেমটা হবে অনেক তফাতে হবে। হ্যাঁ, যে জাতক জাতিকার পঞ্চম মানে তুলা রাশি যাদের,
তাদের যে তফাৎটা হবে কি হবে অন্তত মানে দেখবেন অনেক সময় কি হয় যে 7-8 বছর বা 9 বছর বা 10 বছর এইরকম একটা তফাৎ আসবে। কারণ শনিদেব আছে, শনিদেব কিন্তু একটু বয়সের তফাৎ করায়। আচ্ছা। কিন্তু কি হবে ওখানে আবার শুক্র হবে। অনেক সময় কি হবে এই জায়গা থেকে যেহেতু আমাদের একেকটা গ্রহ একেকটা রিলেশন আরকি রিলেট করে। যেমন আজকের হচ্ছে বুধ মামাকে রিপ্রেজেন্ট করে। আজকে রাহু কিন্তু আপনাদের শ্বশুর বা শাশুড়িকে রিপ্রেজেন্ট করে। আজকে কেতু শালাকে রিপ্রেজেন্ট করে। মানে এই একেকটা ছক অনুযায়ী একেকটা গ্রহ একেকজনকে রিপ্রেজেন্ট করে। তা যেহেতু আপনাদের মানে তুলা রাশি যাদের বলা হচ্ছে তারা প্রেম, বিবাহ এই জায়গা থেকে ৬ষ্ঠ স্থানে রাহু আছে। রাহু কিন্তু অনেক সময় কি করবে যেহেতু মীন রাশিতে আছে, বৃহস্পতির ঘরে আছে, মানে মিষ্টি মুখে অনেক আত্মীয়-স্বজন, পরিজন বা সেই অপোজিটের যারা রিলেটিভ আছে তাদের ক্ষেত্রে দেখবেন মিষ্টি মুখে কিছু আপনারা রিপারকাশন পাচ্ছেন, কিন্তু সেইগুলো কিন্তু দেখতে গেলে আপনাদের দেখতে হবে যে ওগুলো মিষ্টি মুখে নয়, মানে মিছরির ছুরি। লক্ষ্য করা যাবে বা পরে যখন বোঝা যাবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন, হরোস্কোপটা দেখিয়ে নেবেন কাকে কেমন ভাবে আপনারা ডিল করবেন। কারণ দেখুন, লাইফ ইজ আ স্টেজ, উই আর অল অ্যাক্টর্স, গড ইজ দ্য ডিরেক্টর আর ফেট ইজ দ্য প্রডিউসার। এই জায়গা থেকে আমরা সব সময় আমাদের দেখতে হবে যে আমাদের অভিনয়টা বা আমরা যে রোলে প্লে করছি বা যাদের সঙ্গে আছি সেই জায়গা থেকে যাতে এই তুলা রাশি 2025 সালে যে কটা রাশি ভালো হওয়ার যোগ তার মধ্যে তুলা রাশি একটা। সুতরাং আপনারা যদি জিততে চান তাহলে একবার পজিটিভ হয়ে আপনারা এগিয়ে যান এবং হরোস্কোপটা দেখিয়ে নেবেন। আপনাদের বিবাহিত জীবনেও যথেষ্ট ভালো, প্রেমের জায়গায় যথেষ্ট ভালো, কিন্তু যে জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গায় যদি একটু জানা থাকে তাহলে কিন্তু অনেক সময় সুবিধা হয়। তাহলে বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা তারা জানতে পারলেন জানুয়ারি মাস 2025 কিরকম যেতে চলেছে। তবে ভিডিও শেষ করার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটু ইন্টারাপ্ট করছি একটা জায়গায়, একটা কানেকশনের জায়গায়, যেটা আর কি ভাইব্রেশন পাওয়া গেল সেটা হচ্ছে তুলা রাশির দ্বিতীয় ঘরে বুধ আছে এবং রাহু বুধকে দেখছে। অনেক সময় কি হবে আপনাদের নাটকীয় মোড় নেবে, অনেক সময় মনে হবে একটুখানি মানে সত্যি না বলে একটু অন্যভাবে যাই বা অন্য কথা বলি বা একটুখানি নিজেকে মানে কি বলবো সেখান থেকে এমন এমন জিনিস মনে হবে যেটা করা উচিত হবে না। সত্যি কেন বলবো? সত্যি বলবো না। সত্যি না বললে যদি হয় বা এই জায়গাটা একদম না। honesty is the best policy। কারণ তুলা রাশি ব্যালেন্স করে চলতে জানে। তুলা রাশি কিন্তু শনিদেব সাহায্য করছে। কিন্তু যদি আপনারা সেই জায়গা থেকে একটু অন্যরকম কোনো প্রসিডিওর অবলম্বন করেন তাহলে কিন্তু এই শনিদেব একদম নিউট্রাল হয়ে যাবেন। আর এই রাহু বুধ এই জায়গা থেকে আপনাদের কিন্তু প্রবলেমে ফেলবে। সুতরাং এই জায়গাটা একটু বুঝিয়ে শুনে চলবেন, তাহলেই যথেষ্ট সব দিক দিয়ে, বিশেষ করে বিবাহিত জীবন, লাভ রিলেশন, দেখুন ভাগ্য, কেরিয়ার, বিজনেস সব জায়গায় আমাদের একটা মানে এইভাবেই চলতে হয়, সব জায়গাতেই হয়। সেটা যদি পারেন আপনাদের 100% ভালো হবে। তাহলে সতর্কবার্তা কি দিলেন সবার শেষে, ভিডিও শেষে আমাদের আপনার আমার আমাদের সকলের প্রিয় মুখার্জিদা আপনারা জেনে নিলেন। একটা যেটা আমি বলতে যাচ্ছিলাম, আপনারা আমাদের খুবই ভালোবাসা দিচ্ছেন, আমাদের সাথে থাকছেন, ভিডিও দেখছেন, আমাদের 2000-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 2 লাখের কাছাকাছি ভিউ যেতে চলেছে। অতএব আপনারা এত ভালোবাসছেন, তার রিটার্ন গিফট হিসেবে আমরা কিছু গিভঅ্যাওয়ে প্ল্যান করছি। সেটা কি হতে পারে, কি হতে চলেছে এবং কিভাবে আপনারা এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারেন এবং জিততে পারেন, সেই পুরো বিষয়টাই কিন্তু আমরা এই মাসের শেষে যে কমেন্ট চর্চার ভিডিও আসবে সেখানে আমরা আলোচনা করব, বিস্তারিত জানিয়ে দেবো। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল অ্যালাউ করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সাথে থাকুন, ভালো ভালো কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমাদেরকে প্রশ্ন করতেই পারেন। আপনার যদি আপনার কোনো কাছের মানুষের যদি তুলা রাশি হয়ে থাকে তাদের সাথে ভিডিও শেয়ার করুন এবং আমাদের সাথে আরো ভালোবাসা দিন। আমরাও চেষ্টা করব আরো এরকম ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আমরা তো আপনাদের জন্য একটা ফ্রি মানে রিটার্ন গিফটেরও প্ল্যান করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে থাকুন। ধন্যবাদ। নমস্কার।